आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के रेजिंग डे के उपलक्ष्य पर आज रानीगंज थाना की तरफ से रानीगंज और आसपास के क्षेत्र के 30 नामी फुटबॉल क्लब के सदस्यों को फुटबॉल प्रदान किया गया और 60 से ज्यादा लोगों को उनके खोए हुए मोबाइल फोन वापस किए गए। इस मौके पर यहां रानीगंज थाना प्रभारी विकास दत्त सहित आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट स्काई वरिष्ठ अधिकारी उपस्थित थे। इस मौके पर विकास दत्त ने कहा कि आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के 14 रेजिंग डे के उपलक्ष्य पर विभिन्न कार्यक्रमों का आयोजन किया जा रहा है। आज सवेरे ही बल्लभपुर चौकी की तरफ से रक्तदान शिविर का आयोजन किया गया था। অনুষ্ঠান চলছে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল সকালবেলায় বল্লভপুর ফাঁড়িতে। তারপরে আমরা এই যে প্রোগ্রামটা করেছি যে আজকের দিনে 7 দিনের আমাদের প্রোগ্রাম মানে 1 তারিখ থেকে নিয়ে শুরু হয়েছে। আমরা মোবাইল যতগুলো পেয়েছি প্রায় 50-55টা মতো মোবাইল, সেগুলো আমরা যাদের ওনার আছে অ্যাকচুয়াল ওনার তাদেরকে ফেরত দেবো, মানে তাদের হাতে দেবো। সেই সাথে আমরা 30টি ক্লাবকে 30টি ফুটবল প্রদান করব। ধন্যবাদ। আমি আমার স্বপ্নেও কখনো ভাবিনি যে আজ থেকে 9 বছর আগে আমার যে ফোনটা হারিয়ে গেছে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে, টিকিট কাউন্টার থেকে, সেই সময় রেলওয়ে স্টেশনের রেল কর্মীরা কোনো আমাকে সহযোগিতা করেনি। কারণ ওই সময় এখানে যেহেতু সিসি ক্যামেরা ছিল, আমার টিকিট কাটতে কাটতে পকেট থেকে ফোনটা চুরি হয়ে যায়। কিন্তু আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে 9 বছর পর আমি আমার ফোন ফেরত পাবো। রানীগঞ্জ থানাকে অসংখ্য ধন্যবাদ, বল্লভপুর ফাঁড়িকে অসংখ্য ধন্যবাদ। বল্লভপুর ফাঁড়ি তো 20 সেপ্টেম্বর টিচার্স ডে, আমি একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা। তো আজকে আমার কাছে এটা খুব ভালো, মানে আমাদের তো যেমন স্যার বললেন যে সব কিছু ডক্টর ডে আছে, পুলিশ ডে আছে, টিচার্স ডে আছে। তো আজকে তো আমাদেরই মানে সেলিব্রেশনের দিন, তার মাঝে আমার হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পাওয়াটাও একটা এই সেলিব্রেশনের নতুন মাত্রা যোগ করে দিল। আমার মোবাইল হারিয়েছিল। অনেক ধন্যবাদ যে আমার ফোনটা ফিরিয়ে ফেরার জন্য। আমি ভাবিনি যে ফোনটা প্রতিদিন শুধু আমরা করছি তা নয়, এটা আমাদের কমিশনারেটের প্রত্যেকটি থানাই করছে। আমরা তার ব্যতিক্রম নই, আমরা আমাদের সাধ্যমতো করছি। আমাদের রেজিং ডে পিরিয়ড চলছে এখন 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। আমাদের মাননীয় কমিশনার সাহেবের নির্দেশ অনুযায়ী আমরা এই কাজগুলো করছি। বিভিন্ন থানা বিভিন্নভাবে করছে। আজকে সৌমেন মানে বল্লভপুর ওপি খুব ভালো কাজ করেছে, 111 ইউনিট ব্লাড ডোনেট করেছে আজকে। এবং আজকে আমরা এই 55টা মোবাইল লোককে ফেরত দিতে পারছি। এবং তার সাথে সাথে যে ক্লাবগুলোকে 30টা ক্লাবকে আমরা ফুটবল দিলাম, এটা আর কিছু না, আমাদের একটা কমিউনিটি পুলিশিংয়েরই একটা পার্ট। আমরা যাতে জনগণের সাথে আরও কাছে যেতে পারি, জনগণও আমাদের কাছে আসতে পারে, আমাদের পুলিশিংটা সুবিধা হয় তাহলে। সেটাই আমাদের একটা উদ্যোগ, ছোট্ট উদ্যোগ, একটা প্রয়াস, বেশি কিছু না। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।